সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না রে ভাই, এমন অবস্থা হয়ে গেছে। তো কোন আল্লাহর বান্দা যদি কুল হু আল্লাহ সূরাটাকে 10 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলেন কয়বার? সবাই হাতটা তোলেন তো দেখি, হাত তোলেন, দুই হাত তোলেন, একটু কষ্ট করে তোলেন ভাই, বেয়াদবি মাফ করবেন। তোলেন, মুট করেন, এরকম মুট করেন। এবার ঘুরান, এরকম ঘুরান, ঘুরান ঘুরান, সকলে ঘুরান, সকলে ঘুরান, জোরে জোরে, হাত নামান। কোন আল্লাহর বান্দা যদি কুল হু আল্লাহ সূরাটা 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার তেলাওয়াত করলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় নয় সেই জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই 10 বার কুল হু আল্লাহ সূরাটা পড়তে কয় মিনিট লাগবে? একটু কথা বলেন। রাগ করছেন? আমি আপনাদের দেশের মানুষ, আমার লগে রাগ করেন না। আমি অনেক সময় গরম বলবো, অনেক সময় নরম বলবো, বুঝেন নাই কথা? এই জন্য রাগ করতে পারবেন না। কি কেন? আমার অধিকার আছে। দেশের মানুষকে সোজা করার আমার অধিকার আছে না নাই? একটা মানুষ খারাপ পথে চলতেছে, আমি তাকে ধমকিও দিতে পারি, আমার অধিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কারণে মন খারাপ করবেন হবে না। মন খারাপ করবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো দেখি এবার, কুল হু আল্লাহ সূরাটা 10 বার পড়তে কয় মিনিট লাগবে? ধরলাম 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। এবার বলেন তো দেখি, আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই কিন্তু, আল্লাহর নবীর হাদিস আমি নকল করতেছি। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআ, যে পড়বে সূরাতা ইখলাস, কুল হু আল্লাহ সূরা 10 মাররাত, 10 বার, বানাল্লাহু লাহু, তার জন্য আল্লাহ বানাবে বাইতান, একটা ঘর। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? এবার বলেন তো কয়বার পড়লে? 10 বার পড়তে কয় মিনিট লাগবে? এবার আমাকে একটা হিসাব দেন, বলেন তো দেখি, 10 মিনিটে লাগাইয়া কেউ যদি কুল হু আল্লাহ সূরাটা 10 বার পড়লো, ঘরটা কোথায় হবে? জান্নাতে। এবার বলেন তো দেখি, 10 মিনিটে আপনি এই রহিমপুর বাজারে একটা বাড়ি বানাইতে পারবেন? জোরে বলেন। আপনি 10 দিনে আগরতলা শহরে গিয়ে বাড়ি বানাইতে পারবেন? 10 মাস টাইম দিলাম, আপনি জাপানে গিয়ে বাড়ি করতে পারবেন? জোরে বলেন। আপনি 10 মিনিটে পারবেন না, 10 দিনেও পারবেন না, 10 মাসেও পারবেন না। কিন্তু 10 মিনিটে কোন আল্লাহর বান্দা যদি কুল হু আল্লাহ সূরাটা শুধু 10 বার পড়ে, এই দুনিয়ার পচা ইট বালু দিয়ে নয়, মণি মুক্তা হীরা দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 20 বার তেলাওয়াত করব। কয়বার? মায়ার নবী বলেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য 2টা বাড়ি তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 বার পড়ব। মায়ার নবী বলেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য 3টা বাড়ি তৈরি করবেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বার পড়ব। মায়ার নবী বলেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য 4টা বাড়ি তৈরি করবেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি অনেকবার পড়ব। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এক সময় পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, এক সময় পড়তে পড়তে দুর্বল হয়ে পড়বা, এক সময় পড়তে পড়তে তুমি ঘুমাইয়া পড়বা। আল্লাহ তাআলা এত দয়ালু, তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইতে কোনোদিন অলসতা করবে না। সুবহানাল্লাহ।
এরে ভাই, কোরআনের দাম আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। রে ভাই, আপনি বুঝেন না, এরপরেও পড়ার চেষ্টা করেন, সওয়াব দিবে। আপনি বুঝে পড়েন, এরপরেও পড়বেন, আল্লাহ তাআলা সওয়াব দিবে। অনেক মানুষ মনে করে কোরআন শরীফ না বুঝে পড়লে মনে হয় আল্লাহ তাআলা সওয়াব দিবেন না। না, এমন কোনো না। এরে ভাই, আমার উস্তাদে মুহতারাম, আমাদের সবাইয়ের মুরব্বী হযরতে সৈয়দ আরশাদ মদনী হুজুর সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবটা আমাদের ছাত্রদেরকে হাদিয়া পেশ করেছিলেন। উনি ওই কিতাবের মধ্যে রাজস্থানের একটা এলাকার সুন্দর একটা ঘটনা লিখেছেন। এরে ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, এই ত্রিপুরার জমিনে এমন একটা সময় ছিল কোনো আলেম ওলামা পাওয়া যেত না, ভাড়া করে আলেম ওলামা আনতে হতো, ঠিক কিনা? যারা মুরব্বী তারা বের ভালো করে বলতে পারবেন। এমন একটা সময় ছিল ত্রিপুরার জমিনে আলেম ওলামা ছিল না, হালাল হারাম কি জিনিস মানুষ বুঝতো না, পাক পবিত্র কি জিনিস বুঝতো না, সঠিক বেঠিক কিছু এগুলা কিছুই বুঝতো না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝদান করেছেন। এই কারণে আমাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরে, বলেন তো দেখি, আমাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আরে ভাই, ওই রাজস্থানের একটা ঘটনা, এমন একটা এলাকা, যে এলাকায় মানুষ মারা গেলে জানাজা দেওয়ার মতো কোনো ইমাম নাই, জানাজা দেওয়ার মতো কোনো আলেম নাই। ওই রাজস্থানের এলাকায় একটা মানুষ মারা যায়, ওই মানুষটা জানাজার নামাজ দেওয়ার জন্য কোনো আলেমকে খুঁজে পায় না, কোনো ইমাম সাহেবকে খুঁজে পায় না। গ্রামবাসীরা সকলে মিলে একটা পরামর্শ করলো, এই লাশটাকে রাস্তার মধ্যে নিয়ে রেখে দেও, কোনো আলেম যদি রাস্তা দিয়ে যায় তার দ্বারা লাশের জানাজার নামাজ পড়াইয়া নিবা। একটু সময় দেখা গেল একজন আলেম সাইকেল চালিয়ে আসতেছে, গ্রামের সকলে মিলে ওই আলেমকে বললেন, ও আল্লাহর ওলি, ও আলেম, ও ইমাম সাহেব, আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, এই মানুষটার জানাজা দেওয়ার জন্য কোনো আলেমকে খুঁজে পাওয়া যায় না, কোনো এলাকায় কোনো ইমাম সাহেব নাই। আপনি যদি এই জানাজার নামাজ না পড়ান তাহলে এই মানুষটাকে বিনা জানাজায় দাফন করা হবে। সুতরাং দয়া করে এই লাশের জানাজার নামাজটা পড়াইয়া যান। আলেম বলে, রে ভাই, আমি যদি এই লাশের জানাজার নামাজটা পড়াইতে যাই, আমি সরকারি কর্মচারী, আমার অফিসের টাইমটা দেরি হয়ে যাবে। এরপরে কাকুতি মিনতি করার পর ওই আলেমের মাধ্যমে জানাজার নামাজ পড়ানো হলো। এবার আলেম ওই লাশটাকে কবরে নামাইলেন দাফন করার জন্য। ওই ইমাম সাহেবের পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল, পকেট থেকে কবরে দাফন হয়ে গেল। ইমাম সাহেব বলতে পারে না। লাশকে দাফন করার পর যখন ইমাম সাহেব তার সরকারি দপ্তরে চলে গেলেন, এবার পকেটে হাত দিয়ে দেখে আর কাগজ নাই, কাগজ কোথায় গেল? আরে ভাই, ইমাম সাহেবের হঠাৎ করে মনে পড়ে গেল, আমি তো অমুক জায়গায় একটা মানুষকে দাফন করেছিলাম, মনে হয় কবরের মধ্যে কাগজ দাফন হয়ে গিয়েছে। দৌড়াইয়া মুফতি সাহেবের কাছে গেলেন ফতোয়া আনার জন্য। মুফতি সাহেব বললেন, কবরটা খুঁড়ে কাগজগুলা উঠে নাও।
এবার ইমাম সাহেব কবরটা খুঁড়ে যখন কাগজগুলা নিলেন, এবার দেখে কবরটা খোঁড়ার পর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। ইমাম সাহেব বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয়, দুনিয়ার কোনো সেন্ট নয়, স্প্রে নয়। ইমাম সাহেব দৌড়াইয়া লাশের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন এই লাশটার আর কেউ বেঁচে নাই, ছোট্ট একটা বাচ্চা এখনো দুনিয়ায় জীবিত আছে। ওই ছোট্ট বাচ্চাটাকে বলল, রে মা, বলো তো দেখি তোমার বাবা দুনিয়ার জমিনে কি কাজ করত, কি আমল করত? বাচ্চা বলে, ইমাম সাহেব, আমার বাবা একজন রাখাল ছিল, আমার বাবা একজন মূর্খ ছিল, সারাদিন উট চড়াইতো, গরু চড়াইতো, ছাগল চড়াইতো। হ্যাঁ, তবে বিকালবেলা ছাগল চড়াইয়া ঘরে যখন ফিরতেন সুন্দরভাবে উজু বানাইতেন, উজু বানাইয়া আমার বাবা ঘরের ভিতরে যাইতো, গিয়ে জানি তাকের উপর থেকে কি জানি একটা কিতাব নামাইতো, কিতাবটা খুলতো, আমার বাবা লেখাপড়া জানতো না, আমার বাবা মূর্খ ছিল, কিতাবটা খুলে কিতাব পড়তে পারতো না, শুধু বলতো আল্লাহ এটাও তোমার কথা, আল্লাহ এটাও কথা, এটাও সত্য, এটাও সত্য, হাদা কালামু রব্বি, আয় আল্লাহ এটাও তোমার কথা, শুধু এই রকম বলতো আর তাকের ভিতরে রেখে দিত। ইমাম সাহেব বলে, রে মা, আর বলতে হবে না, তোমার বাবা কোরআন পড়তে জানতো না, কোরআন বুঝতো না, তবে কোরআনকে মহাব্বত করত, কোরআন পড়ার চেষ্টা করত, কোরআন পড়ার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরে সুঘ্রাণ দান করেছে। এরে ভাই, কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? কোরআন মানুষকে নেকির দিকে নিয়ে যায়, কোরআনের কথা শুনলে মানুষ নেকির দিকে দৌড়ায়।